পাবনা শহরের মধ্য দিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী ইছামতি এক সময়কার প্রমত্তা এ নদীর পুলিশ লাইন্স এলাকায় ছিল শহরের সবচেয়ে বড় লোহার তৈরি পুরাতন ব্রিজ। ৩ দশক আগে সেই সেতু ভেঙে নির্মাণ করা হয় একটি সরু ও অপ্রশস্ত কালভার্ট। এতে নদীর স্বাভাবিক প্রবাহ যেমন রুদ্ধ হয়, তেমনি পলি জমে সংকুচিত হয়ে বিপন্ন হতে থাকে ইছামতি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলের সমীক্ষার ভিত্তিতে ২০২৩ সালে নদী পুনরুদ্ধারে নেওয়া হয় বড় প্রকল্প। বলা হয় পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী এই কালভার্ট ভেঙে নির্মাণ হবে আধুনিক ও সুউচ্চ সেতু। কিন্তু গত জাতীয় নির্বাচনের মাত্র ৭ দিন আগে তড়িঘড়ি করে পাশ করা সংশোধিত আরডিপিপিতে হঠাৎই বাদ দেওয়া হয় সে পরিকল্পনা। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। শুধু পুরাতন ব্রিজই নয়, রূপকথা সড়ক, পৈলানপুর ও নতুন ব্রিজ সহ প্রবাহে বাধা সৃষ্টিকারী ১৩টি সেতু পুনর্নির্মাণও বাদ পড়েছে নতুন নকশায়। ফলে নদীর প্রবাহ মানতা ফেরানো আর শহরের প্রাণ প্রকৃতি ফিরিয়ে আনার যে উদ্যোগ, তা ভেস্তে যাবে বলে মনে করেন এই শিক্ষক। যে খেয়াঘাটের যে ব্রিজের যে দৈর্ঘ্য এবং উচ্চতা, তারপরে হচ্ছে রূপকথা ব্রিজের যে দৈর্ঘ্য উচ্চতা, এরকম ছোট ছোট অনেকগুলো ব্রিজ পরবর্তীতে হয়তোবা মানুষের কমিউনিকেশনের সুবিধার্থে হয়তোবা করেছিল, কিন্তু নদীর নাব্যতা যদি ফিরিয়ে আনা হয়, নদীকে যদি আগের মতো আগের জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু সেই ব্রিজ কখনোই থাকার কথা নয় এবং সেটা সম্ভবত নেইও। সেটা পরিবর্তনের জন্য সুপারিশ করা হয়েছিল। এখন যে ব্রিজগুলো পরিবর্তন করার কথা, সেই ব্রিজগুলো যদি পরিবর্তিত না হয়, আপনারা খুব দৃশ্যমান একটা জিনিস দেখতে পারেন, বড় ব্রিজের যে দৈর্ঘ্য এবং বড় ব্রিজের যে উচ্চতা, সেটার তুলনায় যদি দুই পাশে তাকান, তাহলে খেয়াঘাট ব্রিজ এবং হচ্ছে রূপকথা ব্রিজের যে উচ্চতা এবং দৈর্ঘ্য, সেটার নিচ দিয়ে যদি প্রবাহ ঠিকমতো হয় পানির, তাহলে সেখান দিয়ে পানি প্রবাহ বাধাপ্রাপ্ত হবে। সেই পাশাপাশি যে কোনো প্রকার নৌকা বা নৌযানও সেখানে চলাচল করতে পারবে না। প্রকল্পের মূল পরিকল্পনার বড় একটি অংশ ছিল শহরের ব্যস্ততম আব্দুল হামিদ রোডের যানজট কমাতে নদীতে বিকল্প নৌপথ তৈরি। কিন্তু নতুন সংশোধনীতে নৌপথের কাজও বাদ পড়ায় হতাশ শহরবাসী। এই সময় তো নদীর ভিতরে, শহরের ভিতর দিয়ে যতগুলো ব্রিজ হয়েছে, ব্রিজে মনে করেন আগে নৌকা দীর্ঘদিন আগে চলাফেরা করত, এখন সেগুলো আসতে পারে না, পানি নাই, পানি খননের সঠিকভাবে পানি থাকে না। তারপরে ব্রিজগুলো নোংরা অবস্থায় বারবার ওই পানি দূষণ অবস্থায় বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত এই অবস্থাতেই পড়ে আছে, এর কোনো সুষ্ঠু কোনো সমাধান হয়নি আজও পর্যন্ত। নদী খনন করার কথা, ব্রিজ ভাঙে নতুন করে করার কথা, কিন্তু এটা করতেছে না। সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে, গ্রামে হয়তো শহরে হচ্ছে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমাদের বৃষ্টি হলে পানির খুব কষ্ট। এতে এই কাজগুলো করা লাগবে যাতে সরকারের টাকা ঠিক জায়গায় ব্যবহার হয়। তো আমরা আসলে সরকারের কাছে অনুরোধ জানাই, আমাদের জনগণের ভোগান্তি কমানোর জন্য যে প্রকল্প আগে বাস্তবায়ন করা হয়েছিল, ওইটাই যেন আমাদেরকে আবার ফিরিয়ে দেয়। আমাদের আগের যে প্রকল্পটা তৈরি করেছিল, রাষ্ট্রপতি যেটা নিয়ে আসছিল, সেটাই ভালো ছিল। ওইটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের ব্রিজগুলো তো উঁচু হচ্ছে না, ব্রিজগুলো নতুন হচ্ছে না, তাই না? তো নতুন যদি ব্রিজ না হয়, নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারবে না, পানির প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে, নিচের দিকে অনেক ময়লা আবর্জনায় ভরে আসছে, ঠিক আছে? আমাদের নদীটা সচল হচ্ছে না। তো আমাদের আগেরটাই তো ভালো ছিল, আগের প্রকল্পটাই ভালো ছিল। এই পরিবর্তনকে জনস্বার্থ বিরোধী উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রকল্পে ব্রিজের চিত্র আগের অবস্থায় না ফিরলে আন্দোলনের হুঁশিয়ারি ইছামতি রক্ষা আন্দোলনকারীদের। ইছামতি নদী পুনর্জীবিত যে প্রকল্পটা, মেগা প্রকল্পটা, সেই মেগা প্রকল্পটা বাস্তবায়নের জন্য যে 23 সালের ডিপিপি করা হয়েছিল, সেখানে 23টা ব্রিজ ছিল। সেই 23টা ব্রিজের মধ্যে 13টা ব্রিজ এখান থেকে কেটে নেওয়া হয়েছে, যা এই নির্বাচনের মাত্র 7 দিন আগে। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আমরা এটা যাতে পরিবর্তন না হয় তার জন্য দুর্বার আন্দোলন করে তুলব ইনশাল্লাহ। ইলেকশনের মাত্র 7 দিন পূর্বে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ কোনো কারণে, অদৃশ্য কারণ, আমাদের এই 23টা ব্রিজের 13টা ব্রিজ তারা কেটে নিয়ে যায়। তারা এই ডেভেলপ প্রজেক্টটাকে রিভাইজ করে মাত্র 10টা ব্রিজ রাখা হয়। আমি মনে করি এতে পাবনার যে নদী প্রবাহ, নদী যে প্রাকৃতিক রূপ ফিরে পাবে, তাতে বাধাগ্রস্ত হবে এবং পাবনাবাসীর পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা জানাই। এদিকে নকশা পরিবর্তনের পাশাপাশি নতুন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে প্রভাবশালী দখলদারদের দায়ের করা মামলা। আইনি মারপ্যাচে শহরের গুরুত্বপূর্ণ অংশে খনন কাজ থমকে যাওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। শহর অংশেও আমাদের যে 5 কিলো আছে, সেটারও
3.5 কিলোমিটারের মতো আংশিক খনন করেছি। বাকিটা আমরা হচ্ছে যে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে কাজের সিকোয়েন্স অনুযায়ী খনন করতে হবে, বিধায় এখানে আমরা এটা করার পরে আস্তে আস্তে আগাবো আর কি। তবে এখানে একটা জিনিস, যেটা মামলা সংক্রান্ত থাকার কারণে শহর অংশে আমাদের কাজে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। মামলাগুলো আমরা আমাদের যে আইনগত যে আমাদের উকিল নিয়োগের মাধ্যমে যেটা সমাধান করা, সে বিষয়টা অব্যাহত রয়েছে। আমাদের পক্ষ থেকে 2 জন বিজ্ঞ উকিল নিয়োগ আছে এবং তারা নিয়মিত এটা দেখভাল করতেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত 1554 কোটি টাকার এই মেগা প্রকল্পের মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।